বুধবার জিসিপি এর উদ্যোগে কোচবিহার এক ব্লকের বৈরাতি গ্রামে বীর সেনাপতি চিলারায়ের 515তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। শিবচণ্ডী পূজা ও চিলারায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জিসিপি এর সাধারণ সম্পাদক পরেশ বর্মন বলেন, রাজনৈতিক আবহে বীর চিলারায়ের প্রকৃত মূল্যায়ন বঞ্চিত হচ্ছে, তাই বৃহত্তর কোচবিহারবাসীর উদ্দেশ্যে আমরা দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় অধিবেশনও অনুষ্ঠিত হয়। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক কল্যাণচন্দ্র বর্মন বলেন, আমাদের একটাই দাবি, কোচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তি কার্যকর করুক সরকার। অনুষ্ঠানে বক্তারা কোচবিহারের ভূমিপুত্রদের বঞ্চনা, কাজের সন্ধানে অন্য রাজ্যে শ্রমিকে পরিণত হওয়া এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সরব হন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা চান্দামারি গ্রাম পঞ্চায়েতের বৈরাতি গ্রামে সমবেত হন। কোচবিহারের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে অনুষ্ঠানে বিভিন্ন লোকসংস্কৃতির পরিবেশনা হয়। চিলারায় ছিলেন কোচবিহার রাজবংশের এক পারদর্শী ও সাহসী সেনাপতি। তার প্রকৃত নাম শুক্লধ্বজ এবং তিনি মাঘী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন বীর চিলারায় দিবস হিসেবে উদযাপন করা হয়। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেপিপির পক্ষ থেকে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মাকপালা এপি বিদ্যালয়ের মাঠে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেপিপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন, কোচবিহার জেলা সভাপতি নাজির হোসেন, সম্পাদক প্রতাপ বর্মন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের মূল বার্তা ছিল কোচবিহারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, ভূমিপুত্রদের অধিকারের স্বীকৃতি এবং কোচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তি বাস্তবায়নের দাবি। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের 515তম জন্মজয়ন্তী উদযাপন এবং সেই সাথে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 27তম কেন্দ্রীয় অধিবেশন। আর সেহেতু বীরসূর্য বিশ্ব মহাবীর আমাদের পূর্বপুরুষ একজন ছিলেন মহারাজা, যার নাম শুক্লধ্বজ। আজকে আমরা এই দিনটাকে মহা আনন্দে উৎসাহিতভাবে পালন করি, আর এই দিনেই আমাদের কেন্দ্রীয় অধিবেশন। এই যে কেন্দ্রীয় অধিবেশন বিকাল থেকে শুরু হবে, বা আজকে কি কি দাবি রাখবেন, আপনাদের এমনি দাবি কি কি রয়েছে সেই বিষয়গুলো একটু বলুন। আমাদের দাবি কুচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তির পূর্ণ রূপায়ণ। আমরা দীর্ঘদিন ধরে আজকে আন্দোলন করে আসছি এবং সেই সাথে আমাদের কুচবিহারের অর্থনৈতিক দুর্বলতা, সেই সাথে আমার কুচবিহারের মানুষের যে ভিটা ছাড়া হয়ে গেছি, এখানকার মানুষের অস্তিত্ব প্রায় শেষের দিকে এসে গেছে। সেহেতু আমরা আমাদের কুচবিহার ভারত ভুক্তি চুক্তির পূর্ণ রূপায়ণ, যেটা আমাদের কুচবিহার মহারাজা পড়ে গিয়েছেন 1929 সালের 28 আগস্ট, সেই দিন থেকে আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি। আমরা আমাদের এই আন্দোলনকে অটুট রাখব, এটাই আমাদের চিরসংকল্পবদ্ধ। আপনার নাম এবং কোন দায়িত্বে আছেন? আমি কুচবিহার জেলা কমিটির সেক্রেটারি কল্যাণচন্দ্র বর্মন। সন্ধ্যায় কি কি প্রোগ্রাম আছে পরে? আজকে আমাদের এখানে কর্মসূচি হাওয়াইয়া গান, আমাদের কুচবিহারের হারে যাওয়া কৃষ্টি কালচার, কুশন নৃত্য, তারপরে বুড়াবুড়ি নৃত্য, বিভিন্ন নৃত্য আছে, হাওয়াইয়া গান আছে এবং 4টা সাড়ে 4টার দিকে আমাদের জেনারেল সেক্রেটারি সাংগঠনিক বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের আর বিশিষ্ট আর কোন নেতৃত্ব আসবে? হ্যাঁ, আসার কথা আছে, এখনো অবধি কোনো আশ্বাস পাইনি, তবে আশা করি হয়তোবা আসবে। ঠিক আছে। আজকে এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথির কুচবিহারের গৌরব বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায় শুক্লধ্বজের 515তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন, সেই মহামিলন বা মহা আনন্দ উৎসব। এই আনন্দ উৎসব প্রত্যেকটা কুচবিহারবাসীর ঘরে ঘরে পালন করা উচিত আমি মনে করি। সারা উত্তরবঙ্গে নয়, সারা বিশ্বে বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের আধিপত্য, ইতিহাস জানাটা খুব দরকার। কারণ 3 জন বীর যোদ্ধার নাম আছে, ছত্রপতি শিবাজি, নেপোলিয়ন বোনাপার্ট, তার মধ্যে অন্যতম বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায় শুক্লধ্বজ। এটা প্রত্যেকটা ভারতবাসীর
জানা উচিত। আর আপনারা যেটা বললেন রাজনৈতিক, সেই অ্যাঙ্গেলে আজকে আমি যাচ্ছি না। আজকে হচ্ছে মহামিলন, মহা আনন্দের দিন, সেহেতু সারা উত্তরবঙ্গে পালিত হচ্ছে সেই মহামিলন আনন্দের দিনটি। সেই সাথে সাথে আজকে কুচবিহার 1 নং ব্লকের বৈরাতির হাট জয়বাংলার মাঠে অনুষ্ঠিত হবার যাবার লাগছে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারের 515তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন এবং জিসিপি এর 27তম কেন্দ্রীয় অধিবেশন। থ্যাংক ইউ।